লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। খিদে পেয়েছে আমার। তোমাদের মধ্যে কে আজ আমার আহার হবে? যেদিন আপনাদের মন থেকে ভয় দূর হবে সেদিন দেখবেন ওই রাক্ষসও আপনাদের সামনে টিকতে পারবে না। আমরা কেউ হব না আহার তোমার। কি বললে? যা শুনলে সেটাই। অনেক ভয় দেখিয়েছো তুমি আমাদের, আর কেউ তোমাকে ভয় পাবে না। এবার ভয় পেতে হবে তোমাকে। তোমাদের দেখে ভয় পাবো আমি? চলো সবাই, মারো ওকে। চলো মারো মারো মারো। পালাও, যত দূরে পালাতে পারো পালাও, কিন্তু তোমাদেরকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। দাঁড়াও! এবারে শঙ্খের জলে দেবী পার্বতীর ব্রত ভঙ্গ হয়ে যাবে। দাঁড়ান, কাহিনী শোনার পর জল দেবেন। এইটুকু সামান্য শিশু এসেছে আমার আহার হতে, কিন্তু তোকে খেয়ে তো আমার পেট ভরবে না রে। তাই আমি তোকে না, এই গ্রামবাসীদের খাবো। পিছনে যে প্রভু আমাদের বাঁচান, প্রভু আমাদের রক্ষা করুন। পিঁপড়ের মতো একটা শিশু, যাকে পায়ে পিষে ফেললে কেউ বুঝতেও পারবে না যে ওখানে একটা শিশু ছিল, সে নাকি বাঁচাবে তোমাদের? যদি আমার আহার হওয়ার হাত থেকে তোমাদের কেউ রক্ষা করতে পারে তাহলে সেটা আমি নিজে। আর কেউ তোমাদের রক্ষা করতে পারবে না, কেউ না। প্রভু আমাদের রক্ষা করুন। প্রভু, এত বড় রাক্ষসের সঙ্গে আমরা কিভাবে লড়বো? প্রভু রক্ষা করুন আমাদের। আপনারা সম্মিলিত হন। একটা ছোট ঘাসকে যেমন যে কেউ পায়ের নিচে পিষে ফেলতে পারে, ছোট সামান্য প্রাণীও তাকে আহার বানাতে পারে। কিন্তু যখন সেই ঘাস সম্মিলিতভাবে দড়ির আকার নেয়, তখন সেই দড়ি দিয়ে বিশাল হাতিকেও বেঁধে ফেলা যায়। পুজোর মাহাত্ম্যের কাহিনী না শোনা অবধি ব্রতর পুজো যে অসম্পূর্ণ থাকে। তাই তো আমরা শ্রাবণের সোমবার ব্রতের কাহিনী শুনি। কোনো এক সময়ের কথা, এক নিঃসন্তান ভক্তের ভক্তিতে প্রসন্ন হয়ে মহাদেব তাকে পুত্র লাভের আশীর্বাদ দেন। কিন্তু সে পুত্রের আয়ু ছিল মাত্র 16 বছর। 16 বছরের আয়ু কেন দেবর্ষি? এ যে মহাদেবেরই লীলা। তার মানে হলো যে মহাদেব জানতেন যে আয়ু 16 বছর হওয়া সত্ত্বেও সে দীর্ঘায়ু হবে। কিভাবে? কারণ সেই ভক্ত সন্তান লাভের আশীর্বাদ পাওয়ার পরও শ্রাবণ মাসের সোমবারের ব্রত বন্ধ করেননি। আর সেই পিতার সংস্কারের ফলে ওনার পুত্রও বড় হয়ে শ্রাবণ মাসের সোমবার ব্রত রাখত। আর সেই ব্রতের পুণ্য ফলে তার স্বল্প আয়ু
দীর্ঘায়ুতে পরিণত হলো। এই হলো গুরুত্ব শ্রাবণ মাসের সোমবারের ব্রতের কাহিনীর। কেউ ভয় পেও না, নিজেদের অস্ত্র তুলে নাও আর যুদ্ধের জন্য প্রস্তুত হও। মরতে হলে লড়াই করে মরবো, এই রাক্ষসকে মেরে মরবো। তবু কিছুতেই এর আহার হব না। মনে সাহস রাখলে অনেক বড় শক্তিকেও বশে এনে ফেলা যায়, কারণ ঈশ্বরও তাকেই সাহায্য করেন যে নিজেই নিজেকে সাহায্য করে। हर हर महादेव, 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 हर हर महादेव। দেবর্ষি, শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন, সোমবারের ব্রত কথাও আবার মনে পড়ে গেল। একবার শোনান না। অবশ্যই মা, সে তো মহাদেবের আরো বড় লীলা এবং কৃপার কাহিনী। একদিন মহাদেব এবং মা ভ্রমণ করতে করতে মৃত্যুলোকের অমরাবতীতে গিয়ে পৌঁছলেন। সেখানের একটি মন্দির তাদের এত পছন্দ হয় যে সেই মন্দিরেই থাকতে শুরু করেন। তারপর একদিন মা প্রভুর কাছে পাশা খেলার ইচ্ছা প্রকাশ করেন। তারপর মা এবং প্রভু পাশা খেলতে বসেন। তখন এক পুরোহিত সেখানে গিয়ে তাদের খেলা দেখতে থাকেন। পুরোহিত মশাই, বলুন, কে জয়ী হবে? আমার মনে হয় দেবাদিদেব মহাদেবী জয়ী হবেন। আমি জিতে গেছি মহাদেব। পার্বতী, তোমাকে অনেক অভিনন্দন। পুরোহিত মশাই, আপনার কথা তো অসত্য প্রমাণ হলো। ক্ষমা করবেন মহাদেব, কিন্তু আপনার এই ভক্ত আপনার গিরিজাকে অপমান করেছে, তাই সেই অপমানের শাস্তি সে পাবেই। পুরোহিত মশাই, আপনি আমাকে যথেষ্ট সম্মান করেন না, আর ঠিক এই কারণেই আপনি আমার পরাজয়ের ঘোষণা করেছিলেন, আর তাই আমি আপনাকে কুষ্ঠরোগী হয়ে যাওয়ার অভিশাপ দিচ্ছি। না, দয়া করুন মাগো, দয়া করে কথা বলবেন না মা।
আর তারপর মহাদেব আর মা কৈলাসে ফিরে আসেন। আর সেই পুরোহিত কুষ্ঠরোগগ্রস্ত হয়ে সমাজে উপেক্ষিত হয়ে পড়ে থাকেন। কয়েকজন গিয়ে মহারাজের কাছে তার রোগগ্রস্ত হওয়ার জন্য নালিশ জানান, আর সেই মহারাজ তার এই রোগকে কোনো পাপের ফল মনে করে তাকে মন্দির থেকে বহিষ্কৃত করেন এবং অপর এক পুরোহিতকে সেই মন্দিরে নিযুক্ত করেন। তখন সেই আগের পুরোহিত মন্দিরের বাইরে ভিক্ষাবৃত্তি করে নিজের জীবিকা নির্বাহ করেন। এই ঘটনার বহুদিন পরে স্বর্গলোক থেকে দুজন অপ্সরা আসেন, যারা সর্বদা সেই মন্দিরে দর্শন করতে আসতেন। দাঁড়ান, ভিক্ষা দিন। দেবী, দয়া করে আমায় একটু সাহায্য করুন। আরে, আপনি তো মন্দিরের পুরোহিত মশাই। আপনার এই অবস্থা কি করে হলো পুরোহিত মশাই? ভুলবশত আমি মা পার্বতীকে রাগিয়ে দিয়েছিলাম, আর মা আমাকে অভিশাপ দিয়েছেন। মা পার্বতী মহাদেবের শক্তি, ওনার সবচেয়ে প্রিয়। যদি আপনি মহাদেবকে প্রসন্ন করেন তাহলে আপনি মা পার্বতীর কৃপা নিশ্চয়ই লাভ করবেন, আর আপনি অভিশাপ মুক্ত হবেন। দেবীগণ, মহাদেবকে প্রসন্ন করবার উপায় বলে দিন। শ্রাবণ মাসের সোমবার পবিত্র মনে ব্রত পালন করলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন, আর উনি সেই ভক্তের সমস্ত মনোকামনা পূরণ করেন। সেই জন্য আপনি নিয়ম মেনে নিষ্ঠা ভরে ব্রত পালন করুন। মহাদেবের কৃপায় আপনার সমস্ত কষ্ট অবশ্যই দূর হয়ে যাবে। তখন রোগগ্রস্ত পুরোহিত সেই অপ্সরাদের কথা মতো নিয়ম মেনে শ্রাবণের সোমবার ব্রত রাখতে শুরু করেন। ফলস্বরূপ মহাদেবের কৃপায় ব্রত পূর্ণ হওয়ার পর তার সে কুষ্ঠরোগ নির্মূল হয়ে যায়, আর তার হারানো সম্মান এবং পৌরোহিত্য তিনি ফিরে পান, এবং সেই মন্দিরেই ভগবান শিবের পূজার্চনায় আনন্দের সাথে জীবন কাটাতে থাকেন। এর কিছুদিন পর পৃথিবীতে ভ্রমণ করতে করতে মহাদেব এবং মা সেই মন্দিরের সামনে উপস্থিত হলেন। প্রণাম প্রভু, প্রণাম মা, আপনারা আসুন। সেই পূজারীকে সুস্থ দেখে মা অবাক হয়ে গেলেন। আপনাকে তো আমি অভিশাপ। হ্যাঁ মা, দেবাদিদেবের কৃপা এবং শ্রাবণ মাসে সোমবারের ব্রত পালন করে আমি সুস্থ হয়ে গেছি। আর মাগো, ফলাফল তো আপনিই দেখছেন। মহাদেব, আপনার শ্রাবণ মাসের সোমবারের ব্রত সকলের মনস্কামনা পূর্ণ করে, আর যখনই জগৎ সংসারে সংকট, দুঃখ আর পাপ বেড়ে যাবে, তখন আপনার এই ব্রতই সকলের দুঃখ হরণ করবে। এই হলো শ্রাবণের সোমবারের ব্রতের পবিত্র কাহিনী। প্রভু এবং মায়ের অসীম কৃপায় প্রথম সোমবারের পুজো নির্বিঘ্নে সম্পন্ন হলো। আপনারা এবার জল ঢালতে পারেন। দেবী অনসুয়া, আজ আপনার পুত্র আমাদের সবাইকে ওই রাক্ষসের ভয় আর আতঙ্কের হাত থেকে মুক্ত করেছে। তুমি ঠিক করেছ শিব, অত্যাচারীদের থেকে মানুষকে রক্ষা করাই মানব ধর্ম। এবার আমাদের আবার রওনা দিতে হবে, অনুমতি দিন। চলো শিব। মা, আজ শ্রাবণ মাসের সোমবার, স্বয়ং মহাদেব শিশু ভোলানাথ রূপে আমাদের সামনে বিরাজমান। এইরকম সৌভাগ্য
জন্ম জন্মান্তরের পরই প্রাপ্ত হয়। সেই জন্য কাল আমাদের গ্রামে শিশু ভোলানাথের পুজো করতে চাই। তাই আমাদের প্রার্থনা, আজ আপনারা আমাদের এখানে থেকে যান, আমাদের প্রার্থনা স্বীকার করুন। ঠিক আছে। ধন্যবাদ মা। হর হর মহাদেব, হর হর মহাদেব। শঙ্খের সব জল পড়ে গেল। আজ আর আমি সুযোগ পাব না। পরের সোমবারের জন্য নতুন করে পরিকল্পনা করতে হবে। প্রথম সোমবারের পুজো নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। শীঘ্রই আমার প্রতীক্ষারও অন্ত হবে, আর আমি চিরকালের মতন আপনাকে লাভ করব মহাদেব। এমনটা প্রথমবার হলো মহাদেব যে আমি এই শ্রাবণ মাসে নিজের হাতে আপনাকে ভোগ খাওয়াতে পারছি না। কৈলাসে তো সর্বদা আপনিও আমার সঙ্গে ব্রত পালন করতেন, বলতেন যদি তুমি ব্রত পালন করো তাহলে এ আমার ধর্ম যে আমি তোমার এই ব্রতে তোমার পাশে থাকি। ভোগ গ্রহণ করুন প্রভু। এখন নয় পার্বতী। এখন নয় কেন মহাদেব? আমি কি কোনো ভুল করেছি? না পার্বতী, আমি যদি এখনই ভোগ গ্রহণ করি তাহলে ভুল হবে, ব্রত খণ্ডিত হবে। তোমার সঙ্গে আমিও ব্রত পালন করছি পার্বতী। আপনি শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করছেন? আশ্চর্য হয়ে যেও না পার্বতী। এসো আমার পাশে বসো। মহাদেব, শ্রাবণ মাসের সোমবারের ব্রত জগৎবাসী আপনার কৃপায় নিজেদের মনস্কামনা পূর্ণ করার জন্য করে। আপনি এই ব্রত কেন পালন করছেন? তোমার প্রসন্নতার জন্য। আমার প্রসন্নতা? হ্যাঁ পার্বতী, আমি এই ব্রত তোমায় প্রসন্ন করতে পালন করছি। কারণ তুমি প্রসন্ন হলে আমিও প্রসন্ন হব। তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, তোমার অভীষ্টই আমার অভীষ্ট।
আমরা তো স্বামী স্ত্রী পার্বতী, তাই আমাদের হৃদয়ও অভিন্ন। সেই কারণে আমাদের পথ তো এক হওয়া উচিত। আপনি আবার এই কথা বলবেন না যেন মহাদেব যে আমার ভগবানই আপনার ভগবান, কারণ আমার ভগবান তো আপনি, আর কেউই নিজেই নিজের ভগবান হতে পারে না, তা আমি জানি। আমরা দুজনই অভিন্ন গিরিজা। যদি আমি তোমার ভগবান হতে পারি, তাহলে নিজেরও ভগবান হতে পারি, কারণ তোমার মধ্যেই আমি আর আমার মধ্যেই তুমি।